এই গরমে একদম শরীর ঠান্ডা রাখার মতো তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করব। একদম অল্প তেল মশলায় কিভাবে তৈরি করবে, ছোট্ট ভিডিও, শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থাকো। আর যারা আমার চ্যানেলে নতুন আছো, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে ওই যে পাশে থাকা একটা বেল আইকন থাকে, তাতে ছোট্ট করে একটা ক্লিক করে দিও। আর ভিডিওতে কিন্তু একটা লাইক দিতে ভুলো না। প্রথমে না একটা আমি মশলা তৈরি করে নেব। তার জন্য এখানে নিয়েছি রাঁধুনি, আর নিয়েছি আদা আর কাঁচা লঙ্কা। ঝালটা তোমরা তোমাদের পছন্দ মতো দেবে। আর দিয়েছি এখানে গোবিন্দভোগ চাল। এই রান্নাটায় না খুব একটা ঝাল হয় না, তাই ঝালটা তোমরা বুঝে দেবে। মশলাটা আমি তৈরি করে রেখেছি। এবার এখানে আমি মুগ ডাল ভিজিয়ে রেখেছি আগে, তো মুগ ডালটাকেও পেস্ট করে নেব। এবার দেখো মুগ ডালটাকেও আমি পেস্ট করে নিয়েছি। এবার এখানে মুগ ডালের যে পেস্টটা আছে সেটা দিয়ে আমি বড়া তৈরি করব। তার জন্য এখানে কড়াইতে তেল গরম করে মুগ ডালের বড়াগুলোকে আমি ভেজে নেব। একদম অল্প আছে ছোট ছোট করে দিয়ে তো বড়াগুলোকে আমি ভেজে নিয়েছি। বড়াগুলো কিন্তু একদম পারফেক্টভাবে ভাজা হয়ে গেছে। এবার বড়াগুলোকে আমি তুলে নিচ্ছি। ওই তেলেই আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কালো জিরা ফোড়ন, আর দিয়েছি একটা শুকনো লঙ্কা ফোড়ন। ফোড়নটা থেকে যখন সুন্দর একটা ফ্লেভার আসবে, তখন আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকেই না আমি লাউ আর আলু এগুলোকে সেদ্ধ করে রেখেছি। সেদ্ধ মানে কি, একটা সিটি দিয়ে রেখেছি। খেয়াল রাখবে লাউটা যেন গলে না যায়। তো আলু আর লাউ এখানে কিন্তু আমি দিয়ে দিয়েছি। তো তোমরা দেখতেই পাচ্ছ লাউটা কিন্তু একদম গলে যায়নি, মানে হালকা একটু নরম হয়েছে। সেই অবস্থায় তোমরা চাইলে কিন্তু আগে থেকে সেদ্ধ নাও করতে পারো। এতে কি হয়, সময়টা বেঁচে যায়। তারপরে দিয়েছি তোমার এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়া, হলুদের গুঁড়া আর নুন দিয়ে মশলা এগুলো সমস্ত কিছু ভালো করে 3 থেকে 4 মিনিটের মতো কষিয়ে নেব। জল কিন্তু দেবে না, লাউ থেকে কিন্তু নিজে থেকে জল উঠবে। এভাবে 3 থেকে 4 মিনিট কষিয়ে নেওয়ার পর ওই যে মশলাটা আমি রাঁধুনি চালের গুঁড়া, আদা আর কাঁচা লঙ্কা দিয়ে করেছি, সেই মশলাটা দিয়ে আবারও কষিয়ে নেব মশলার কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত। তো দেখো মশলাটা একদম পারফেক্টভাবে কষানো হয়ে গেছে। তো কষাতে কষাতে আমি মাঝখানে দিয়ে দিয়েছি 1 চা চামচ চিনি। চিনি দিয়ে আবারও কষিয়ে নিয়েছি। তো আমি দেখতে পাচ্ছ জল কিন্তু ব্যবহার করিনি, লাউয়ের নিজস্ব জল থেকে কিন্তু মশলাটা আমি কষিয়ে নিয়েছি। আবার চায়ের কাপে 1 কাপ আমি গরম জল দিয়েছি। যেহেতু এখানে ডালের বড়া দেয়া হবে সেই হিসেবে কিন্তু, আর এটা না একটু ঝুলঝুল হবে তরকারিটা, তাহলে খেতে ভালো লাগে। জল দিয়ে 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নেওয়ার পর এখানে আমি দিয়ে দেব ভেজে রাখা বড়াগুলো। এটা কিন্তু তোমরা, আবারও বলছি, জলটা কিন্তু মেপে দেবে। এটা হালকা একটু ঝুলঝুল হবে, খেতে ভালো লাগবে। তারপরে বড়াগুলো দিয়ে 1 মিনিটের মতো আমি ঝোলের সাথে ফুটিয়ে নিয়েছি। যেহেতু বড়াগুলো ভাজা আছে তাই বেশিক্ষণ কিন্তু ফোটাবে না। তারপরে নামানোর সময় দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দেবো। এবার আমি গ্যাসটাকে অফ করে দেবো। নেড়ে চেড়ে দিয়ে গ্যাসটা অফ করে দিয়ে না আমি ঢেকে রেখে দেবো 2 থেকে 3 মিনিটের মতো। তো দেখো 2 থেকে 3 মিনিট আমি ঢেকে রেখে দিয়েছি। তোমরা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে। আর গ্রেভিটাও দেখছো, এটা কিন্তু ঠান্ডা হলে আরো কমে যাবে। এইভাবে তোমরা গ্রেভিটা দেখতে পাচ্ছ আমি কতটা পরিমাণে রেখেছি, কিন্তু এটা যখন ঠান্ডা হবে, বড়া যেহেতু দেওয়া হচ্ছে, ঝোলটা কিন্তু টেনে নেবে। এবার তোমাদের সাথে সার্ভ করে দেখাচ্ছি। গরমকালে কিন্তু এটা তোমরা ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে খেতে পারবে। ভীষণ সুস্বাদু আর হেলদি একটা রেসিপি। একদম সহজ পদ্ধতিতে কম তেল মশলায়, তোমরা দেখতেই পাচ্ছ একদম নতুনত্ব। এই রেসিপিটা তোমরা নিরামিষ দিনে বা যে কোনো দিনে তৈরি করে খেয়ে দেখো, ভীষণ ভালো আর স্বাস্থ্যসম্মত। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।